এনসিপি কেন ছাত্র জনতা তথা গণমানুষ থেকে বিচ্ছিন্ন? সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আলোচনা করছি এনসিপি নামক যে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত নিবন্ধন দেওয়া হয়নি, কোনো দলীয় প্রতীক দেওয়া হয়নি। সেই দলটি ইতিমধ্যে ৬৪টি জেলায় যে পথসভা করেছে, সেই পথসভা করতে গিয়ে প্রথম যে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হয় গোপালগঞ্জ গিয়ে এনসিপির নেতৃবৃন্দ ভীষণ বাধার সম্মুখীন হন। আওয়ামী লীগ, ছাত্রলীগ এর অঙ্গ সংগঠন তথা গোপালগঞ্জবাসী এই দলের যে পথসভা ছিল সেটাকে ভঙ্গ করে দেয় এবং এনসিপির নেতৃবৃন্দের উপর যেভাবে আক্রমণ করেছিল, যদি ট্যাঙ্কের ভিতরে এনসিপির নেতৃবৃন্দকে নাহিদ ইসলাম ও সার্জিস আলমকে যদি সেনাবাহিনী যদি নিরাপত্তা না দিত, তাহলে সেখানে বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই গোপালগঞ্জ থেকে কক্সবাজার গিয়ে ঠিক অনুরূপ বাধার সম্মুখীন চকুরিয়াতে বাধার সম্মুখীন হয়েছে, রাঙ্গামাটিতে ছাত্র জনতার কাছে বাধার সম্মুখীন হয়েছে, চট্টগ্রাম ২ নম্বর গেট বাধার সম্মুখীন হয়েছে, নারায়ণগঞ্জ গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। বিভিন্ন জায়গায় তারা পথসভা করতে গিয়ে ছাত্র জনতার কাছে বাধা সম্মুখীন হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমনকি শিক্ষক মণ্ডলী, অভিভাবক সহ তাদেরকে এই স্বাগত জানানোর কথা ছিল, সেখানে উল্টো তারা বাধা সম্মুখীন হচ্ছে। এর কারণটা কি? এর কারণ তারা যেই স্বপ্ন দেখিয়েছিল ছাত্র জনতাকে, দেশবাসীকে, যে তারা একটা ফ্যাসিস্ট একটা সরকারের পতন ঘটিয়ে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবে, এই প্রতিশ্রুতি দিয়ে, এই স্বপ্ন দেখিয়ে মূলত এই ছাত্র জনতাকে রাজপথে নামিয়েছিল এবং আবু সাঈদের মতো, মুক্তর মতো এই তরুণ যে শিক্ষার্থী, তরুণ যে প্রজন্ম, তারা বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে এবং শত শত অগণিত যেই শিক্ষার্থী তারা শাহাদত বরণ করেছে, প্রায় 14,000 আহত হয়েছে। অগণিত শিক্ষার্থী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেই আত্মত্যাগ থেকে তারা যেই আক্রমণের শিকার হয়েছে, তারা যে নির্যাতনের শিকার হয়েছে, তার কোনো সঠিক সংখ্যা আমাদের কাছে নেই। তারপরও আমরা বলবো অগণিত ছাত্র জনতা এই যে আত্মত্যাগের বিনিময়ে সবাই চেয়েছিল যে এই যে ছাত্র নেতারা যারা স্বপ্ন দেখিয়েছে, বিশেষ করে আসিফ নজরুলের যে অনুসারী ছিল ছাত্র নেতৃবৃন্দ, বিশেষ করে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হান্নান মাসুদ সহ যারা এনসিপি নামক একটি নতুন রাজনৈতিক দল তড়িঘড়ি করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই রাজনৈতিক দলের অনেকটা পৃষ্ঠপোষকতা করেছেন, এখনো করছেন। তিনি এই ছাত্রদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল হোক এমনটা তিনি কামনাও করেছিলেন এবং সেই ছাত্রদেরকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে যে এনসিপি গঠন করা হলো, সেই ছাত্র জনতা যেখানে আন্দোলনের সময় এই
এই নাহিদ ইসলাম, সার্জিস সালাম, হান্নান মাসুদের নেতৃত্ব মেনে নিয়েছিল, পরবর্তীতে তাদের নেতৃত্ব থেকে তারা দূরে সরে যায়। তারা আনুষ্ঠানিকভাবে তারা দূরে সরে পড়ে, কারণ তাদের যেই যেই এই কার্যকলাপ, তাদের যেই যেই যে অ্যাচিভমেন্ট, তাতে দেখা গেল কি এই যেই তিনজন যেই ছাত্র উপদেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ, ফেসিস্টদের আমলে যেই মন্ত্রীদের বিরুদ্ধে যে অবৈধ পন্থায় অর্থ উপার্জনের যে অভিযোগ ছিল, অনুরূপ অভিযোগ তাদের বিরুদ্ধে, তাদের এক পিএ বিরুদ্ধে অভিযোগ 600 কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের পিএর পিতার বিরুদ্ধে অভিযোগ, সজীব ভুইয়ার বিরুদ্ধে অভিযোগ, তার পিতার বিরুদ্ধে অভিযোগ, আন্দোলন হচ্ছে তার এলাকাতে তার পদত্যাগের দাবিতে। এই যে তাদের মধ্যে তারা যেন নব্য কি ফ্যাসিস্ট হয়ে গেছে এই ছাত্র জনতার কাছে। ছাত্র জনতা তাদেরকে আজ প্রতারক বলছে, তাদেরকে ভুল পথে পরিচালিত করছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে চিৎকার করে করে বলছে আমরা ভুল করেছি, কারণ ওদের যে চরিত্র তা আর ফ্যাসিস্ট সরকারের আমলের যারা মন্ত্রী ছিল, যারা এই দায়িত্ব নিয়েছিল, তাদের চরিত্রের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত এই চরিত্রের যে ফ্যাসিস্টের একটা চরিত্র তাদের মধ্যে দেখা যাচ্ছে। মূলত এই কারণে এই সাধারণ ছাত্র জনতা আজকে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সর্বশেষ প্রত্যাখ্যানের যে দৃশ্য দেশবাসী লক্ষ্য করেছে, যে 3 তারিখ শহীদ মিনারে যেই 10 লক্ষ ছাত্র জনতার সমাবেশ করার কথা ছিল, সেখানে মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি 8-10 হাজার লোক হয়েছে। বিকেল 3টায় যেখানে কানায় কানা হওয়ার কথা ছিল, 3টার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পারি একেবারে ফাঁকা, শহীদ মিনারে কোনো লোক নেই। আর ওদিকে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমাবেশ ছিল, সেখানে লোকান্না সায়েন্স ল্যাবরেটরি থেকে এই শাহবাগ থেকে ওইদিকে পুরানা পল্টন হয়ে একবারে শাপলা চত্বর পর্যন্ত ছাত্র জনতায় কানা হয়ে গেল। লক্ষ লক্ষ ছাত্র দল, এই নেতা কর্মী সারা দেশ থেকে এখানে এসে যে সমাবেশ করেছে। আর এর প্রেক্ষিতে এনসিপির যে সমাবেশ, তা থেকে প্রমাণ হয় যে এনসিপিকে এদেশের ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। তাদের মূলত তাদের যে ক্যারেক্টার, তাদের যে চরিত্র, তাদের যে অ্যাচিভমেন্ট, এই জন্য তারা নিজেরাই দায়ী। এমনটা হওয়ার কথা ছিল না। আমরা আশা করছিলাম তাদের নেতৃত্ব গোটা ছাত্র সমাজ মেনে নিবে, দেশবাসী মেনে নিবে। তারা এই সততার নতুন নতুন রেকর্ড করবে। তারা টাকার অফার পেয়ে তারা সেটা প্রত্যাখ্যান করবে। তারা নিয়োগ বাণিজ্য করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। তারা একজন প্রশাসক নিয়োগ করতে গিয়ে 20 কোটি টাকা নিয়েছে অভিযোগ। তাদের সমন্বয়ের পরিচয় দিয়ে গুলশানের এক বাসায় গিয়ে 10 লক্ষ টাকা নিয়েছে, স্বীকার করেছে আদালতে। ছি, এরকম অভিযোগের পাহাড় তাদের বিরুদ্ধে। কাজেই আজকে আমরা আশা করছি যে এই দেশবাসী যাতে সতর্ক হয়। যে কোনো রাজনৈতিক দলের এই নেতৃবৃন্দ যখন এই অসৎ পথ অবলম্বন করবে, সে যেই দলের হোক নেতা, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। এটি সবচেয়ে এই শুভ সংবাদ। আমি ব্যক্তিগতভাবে আশা করি যেই দল ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করবে, তার বিরুদ্ধে আমরা লড়ব। এটাই হোক আমরা যারা জনগণ, আমাদের প্রত্যয়। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।